এই ভাইয়ের ভয়েস ভিডিওগুলো অনেক সুন্দর হয়। এই ভাই কোন অ্যাপস দিয়ে ভয়েস ভিডিওগুলো এডিটিং করে আমাকে একটু শিখাইবেন? আচ্ছা, আপনি ভিডিওটা আগে দেখেন। দেখতে তোমার মুচকি হাসি, তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, একতরফা তোমারে। তুমিও হুবহুব এর মতো এরকম ভয়েস ভিডিও বানানো শিখতে চাও? হ্যাঁ, এর মতো এরকম ভয়েস ভিডিও বানানো তো একেবারে সহজ। তাহলে আমাকে শিখান। আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো সে কোন অ্যাপস দিয়ে তার ভয়েস ভিডিওগুলো এডিটিং করে এবং তার ভিডিও যাতে স্মুথ হয়, তার ভয়েসগুলো যাতে স্মুথ হয় সেটা কিভাবে করে। তার এই যে ভয়েস ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু তার ভয়েস ভিডিওকে আরও বেশি সৌন্দর্য করে তোলে। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুমি কোথায় পাবা, কিভাবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমার ওই ভিডিওর সাথে অ্যাড করবা, ই টু জেড সে যেভাবে ভয়েস ভিডিও করছে একেবারে সেমভাবে আমি তোমাকে ভয়েস ভিডিও বানানো শিখাবো। আর এই ধরনের ভয়েস ভিডিওগুলো তো এডিট করে যখন টিকটকে পোস্ট করবা সাথে সাথে ভাইরাল। এ যেভাবে ভাইরাল হইতে পারছে, তুমিও খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারবা। তুমি তো ভালো ভয়েস ভিডিও বানাতে পারতেছো না, হয়তো এই জন্য তোমার ভিডিও ভাইরাল হতে যাচ্ছে না। আজকের পর থেকে তোমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো আগে আমি তোমাকে শিখাবো কিভাবে তুমি তার মতো করে ভিডিও শ্যুট করবা, ঠিক আছে? তো আমরা এই যে ভিডিওটা যে করবো, এটা আমরা টিকটক সাইজ করবো না, আমরা ধরো একটু ফ্রেমটা ইউটিউব সাইজ করবো, ইউটিউব থেকে আর একটু বড় হবে সাইজটা। তো এদিকে সূর্য না, হ্যাঁ এদিকে সূর্য, তাহলে তুমি এদিকে ফিরতে হবে, এদিকে তাকাইতে হবে, তাহলে তোমার ভিডিওটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এখন তুমি ভয়েসটা দিবা। আমি এই যে দেখো ক্যামেরাটা ধরলাম, হ্যাঁ, ভয়েস কি দিবা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি ভয়েসে বলবা, হ্যাঁ, দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, একতরফা তোমাকে কতটা ভালোবাসি। ঠিক আছে, আমাদের ভয়েস হবে এটা। ওকে, আমি ক্যামেরা অ্যাকশন করলাম, বলো। দেখতে তোমার মুচকি হাসি, তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না, তোমার একতরফা কতটা ভালোবাসি। তো আমাদের ভয়েস ভিডিওটা তো এখানে শ্যুট করা শেষ হয়েছে। এখন এই ভয়েস ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। তোমার মোবাইলে কি ক্যাপকাট অ্যাপস আছে? হ্যাঁ, আছে। যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপস নাই, আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমরা এখন চলে যাব তোমার ক্যাপকাট অ্যাপসে। তারপরে এই যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। যে ভিডিওটা তুমি শ্যুট করছো সেটাতে ক্লিক করবা, অ্যাডে ক্লিক করবা, ভিডিওটা এখানে চলে আসবে। সর্বপ্রথম যেটা করবা, এই ভিডিওটা তুমি কাট করে নিবা। সামনে পিছনে যদি মানে বাড়তি অংশ থাকে এটা কাটে নিবা। তো ভয়েস যেখানে শুরু হয়েছে আমরা এখানে দাগটা থামালাম, ভিডিও লেয়ারে ক্লিক করলাম, তারপরে যে স্প্লিটে ক্লিক করলাম, এই অংশতে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এভাবে করে আমরা যে এই সামনের অংশ থেকে আমরা ডিলিট করতে হবে, পিছনের অংশ কেটে ফেলাইছি, এখন সামনের অংশ আমরা ডিলিট করতে হবে। এই যে এখানে আমরা দাগটা থামাবো, ভিডিওতে ক্লিক করলাম, স্প্লিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, তাহলে আমাদের ভিডিওটা কাট হয়ে গেল। যদি আরেকটু সামনের দিকে আসি, যে এখানে ক্যাপকাট লোগোটা থেকে যায়, এটা ডিলিট করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করব, ডিলিটে ক্লিক করবো, বাস এটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে। এখন তুমি যদি চাও ভিডিওটা মানে ন্যাচারাল রাখার জন্য ন্যাচারালও রাখতে পারো, যদি চাও তুমি আরেকটু এডিটিং করার জন্য